হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 13। হ্যাঁ, তো অধ্যায় 13তে যতগুলো কাজের সমাধান আছে একটি ভিডিওতে দেখাবো। প্রথমে সমাধান করবো 133 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করবো 134 পৃষ্ঠা, তারপরে যে এই কাজটি সমাধান করবো 135 পৃষ্ঠা, তারপরে যে এইগুলো সমাধান করবো এটা হচ্ছে 136 পৃষ্ঠা, এইগুলো সমাধান করবো এটা হচ্ছে 137 পৃষ্ঠা, তারপরে হচ্ছে এইগুলো সমাধান করবো 138 পৃষ্ঠা, আর হচ্ছে এটা হচ্ছে 139 পৃষ্ঠার এইগুলো সমাধান করবো। আর পরবর্তীতে হচ্ছে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমরা এমনিই দেখতে পাবা। তো চলো আমরা এখন এটা সমাধান করি। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে কি লেখা আছে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। ক নাম্বার আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানে কি ছবি দেখা যাচ্ছে, বলেছে ছবিতে কি করছে, এ কাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে, তো তার উত্তর এখানে লিখবো। তো এরকম ছবি দেখে আমাদের এখানে উত্তর লিখতে হবে, এবং এখানে কি করা হচ্ছে ছবিতে, এই ছবিটা দেখে আমরা এর মধ্যে উত্তর লিখবো। তারপরে এই ছবিতে কি করা হচ্ছে সেটা উত্তর এর মধ্যে লিখবো, এই ছবিতে কি কি হচ্ছে সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। এই যে দেখো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই যে ছবিটা আমরা দেখলাম, দেখার পরে প্রশ্ন ছিল ছবিতে কি করছে, উত্তর হবে রান্না করছে। তার পরবর্তী প্রশ্ন ছিল এই কাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে, উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। এটি কোন ধরনের সম্পদ, উত্তর হবে খনিজ সম্পদ। তারপর দেখো দ্বিতীয় ছবিতে আমাদের কি ছিল, এই যে ছবি, আর এখানে আমাদের বলেছে যে ছবিতে কি করছে, উত্তর হবে আসবাবপত্র বানাচ্ছে। তারপরে প্রশ্ন ছিল কি দিয়ে আসবাবপত্র বানাচ্ছে, উত্তর হবে কাঠ দিয়ে। তারপরে লেখা ছিল কাঠ কোথায় পাওয়া যায়, উত্তর হবে বনে। তারপরে ছিল এটি কোন ধরনের সম্পদ, উত্তর হবে বনজ সম্পদ। তারপর দেখো আমাদের হচ্ছে এই পাশের ছবিতে কি দেখা যাচ্ছে, আমরা দেখার পর এখন পড়বো এই যে ছবিতে কি করছে, উত্তর হবে মাছ ধরছে। কোথায় মাছ ধরছে, উত্তর হবে নদীতে মাছ ধরছে। প্রশ্ন নদী কোন ধরনের সম্পদ, উত্তর হবে পানি সম্পদ। তারপরে দেখো আমাদের এখানে এই যে একটা ছবি আছে এবং প্রশ্ন করেছে এমন বড় জাহাজ কোথায় চলাচল করে, উত্তর হবে সমুদ্রে চলাচল করে। দ্বিতীয় প্রশ্ন জাহাজ থেকে মালামাল কোথায় নামায়, উত্তর হবে সমুদ্র বন্দরে নামায়। তার পরবর্তী প্রশ্ন সমুদ্র কি ধরনের সম্পদ, উত্তর হবে সমুদ্র সম্পদ। তো এই ছিল আমাদের উত্তর, এগুলোর উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো প্রত্যেকটি উত্তর আমি তোমাদের দেখিয়েছি, এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো আমাদের খ নাম্বারে কি লেখা আছে, খ নাম্বারে লেখা আছে যে উপরের পাঠ্যাংশটুকু পড়ে মোম সেগুন কয়লা লবণ লতাপাতা চীনামাটি লাল শাল মাছ এবং গন্ধক কোনটি কোন ধরনের প্রাকৃতিক সম্পদ তা ছকে লিখি। তো খনিজ সম্পদ এখানে আছে, আর এখানে সম্পদের নাম লিখতে হবে, এখানে আছে বন সম্পদ, তো এই সম্পদের নাম এখানে লিখতে হবে পানি সম্পদ, এটার সম্পদ এখানে লিখতে হবে সমুদ্র সম্পদ, এইটার কি সম্পদ আছে তাই এখানে লিখবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। আর উপরের পাঠ্যাংশ বলতে হচ্ছে আমাদের এই যে এইগুলো রিডিং, এই যে দেখো উপরে রিডিং আছে, হ্যাঁ এগুলো পড়তে বলেছে, এই যে এইগুলো এই যে বনজ পানি সমুদ্র সম্পদ সব কিছু কিন্তু এখানে লেখা আছে, আমরা এগুলোর উত্তর এই মধ্যে লিখি। চলো এই যে দেখো আমাদের উত্তর এখানে ছিল হচ্ছে খনিজ সম্পদ। হ্যাঁ এই যে আমি এখানে জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এই যে খনিজ সম্পদ, আর সম্পদের নাম কি হবে, এই যে কয়লা চীনামাটি গন্ধক। তারপর আছে দেখো বনজ সম্পদ, এখানে হবে মোম সেগুন লতাপাতা শাল। পানি সম্পদ এখানে হবে মাছ, আর সমুদ্র সম্পদ এখানে হবে লবণ। তো দেখো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখো আমাদের পরবর্তীতে এখানে গ নম্বরে কি লেখা আছে, আগের পৃষ্ঠায় দেওয়া প্রাকৃতিক সম্পদের তথ্য নিয়ে নিচের মাইন্ড ম্যাপটি তৈরি করি। তো আগের পৃষ্ঠার হচ্ছে প্রাকৃতিক সম্পদ কোনগুলো, এই যে দেখো এখানে প্রাকৃতিক সম্পদ এই যে রিডিং এর মধ্যে দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো এগুলো নিয়ে আমরা এখন এখানে মাইন্ড ম্যাপটি তৈরি করব। তো চলো আমরা এগুলোর উত্তরটি দেখে নেই। এই যে দেখো উত্তর, এই যে প্রাকৃতিক সম্পদ এখানে হবে বনজ সম্পদ, এই যে বৃক্ষ বন্যপ্রাণী ফলমূল, মানে বনজ সম্পদ কোনগুলো, এই যে আমি দেখাই ভালো করে বুঝাই দেই আর কি, এই যে এইগুলো হচ্ছে বনজ সম্পদ সবগুলো এই লাইনে। তারপরে আছে
পানি সম্পদ। এখন পানি সম্পদের লাইন আমরা এই এক লাইন লাগবে, এই যে পানি, মাছ, কৃষি, এগুলো কিন্তু সব পানি দিয়ে তৈরি হয় এই সম্পদগুলো। তারপর হচ্ছে সমুদ্র সম্পদ, এই লাইনে আছে লবণ, সামুদ্রিক মাছ, সামুদ্রিক উদ্ভিদ, এগুলো কিন্তু সব সামুদ্রিক সম্পদের ভিতরে পড়ে। তারপর আছে খনিজ, এই খনিজ হচ্ছে এই যে এইগুলো, এই যে চুনাপাথর, কয়লা, গ্যাস, এগুলো হচ্ছে কি খনিজ সম্পদের ভিতরে পড়ে। তাহলে আমরা সব কিছু কিন্তু মিলায়ে লিখলাম। এগুলো ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এগুলোর উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা স্কোর করে নিচে যাব। ঘ নাম্বার দেখো কি লেখা আছে, আমরা দৈনন্দিন জীবনে কি কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তার তালিকা করি। তো এখানে সম্পদের নাম লিখতে হবে, একটা করে দিয়েছে লবণ, আর সম্পদের ধরন এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর বাকিগুলো সম্পদের নাম এখানে লিখবো, আর তাদের সম্পদের ধরন এই ঘরে লিখবো। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো উত্তর লবণ, আর সমুদ্রের সম্পদের নাম হবে সমুদ্র সম্পদ। গ্যাস এখানে হবে খনিজ সম্পদ। আসবাবপত্র হবে বনজ সম্পদ। পানি হবে পানি সম্পদ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো 2 নম্বরে আমাদের লেখা আছে, ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখুন। তো ছবিগুলো আমরা ভালো করে দেখলাম। এখন এটি কিসের ছবি, এটা কিসের ছবি, তা আমরা এর মধ্যে উত্তর লিখব। এটি কোন ধরনের সম্পদ, সেটা আমরা এর মধ্যে উত্তর লিখব। তো চলো আমরা এরকম প্রত্যেকটা উত্তর দেখে নিই। দেখো নিচে আমাদের আরও আছে, চলো উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এটি কিসের ছবি, উত্তর হবে কয়লার ছবি। প্রশ্ন, এটি কোন ধরনের সম্পদ, উত্তর হবে খনিজ সম্পদ। এ ধরনের সম্পদ কোথায় পাওয়া যায়, উত্তর হবে কয়লা খনিতে। কয়লা কি ধরনের কাজে ব্যবহৃত হয়, উত্তর হবে শিল্প প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তারপরে দেখো এই যে আমাদের আর একটা ছবি দেওয়া আছে, এই যে। তো এই ছবিটা দেখে আমাদের এগুলোর উত্তর লিখতে হবে। তো এই যে দেখো আমাদের উত্তর। প্রশ্নে বলেছিল পানি কি ধরনের সম্পদ, উত্তরে হবে প্রাকৃতিক সম্পদ। 2, নদীর পানি কি কাজে লাগে, উত্তর হবে নদীর পানি কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ এবং মালামাল পরিবহনের কাজে লাগে। 3 নাম্বার, কি কি কারণে নদীর পানি দূষিত হয়, উত্তর অপরিকল্পিত নবায়ন এবং শিল্পায়নের কারণে। 4, নদীর পানি দূষিত হলে কি ক্ষতি হয়, উত্তর প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বরে দেখো আমাদের এখানে ছবি দেওয়া আছে, এখন ছবি দেখে উত্তর লিখব। প্রশ্নে বলেছে এটি কিসের ছবি, উত্তর বনের ছবি। 2 নম্বর প্রশ্ন, এ ধরনের সম্পদ আমাদের কি কাজে লাগে, উত্তর ঘরবাড়ি, আসবাবপত্র, নৌযান তৈরি এবং জ্বালানি হিসেবে কাজে লাগে। 3 নম্বর প্রশ্ন, অতিরিক্ত গাছ কাটলে কি ক্ষতি হয়, উত্তর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। 4 নম্বর প্রশ্ন, বনভূমি ধ্বংস হলে কি ক্ষতি হয়, উত্তর জলবায়ু পরিবর্তন হয়, প্রাকৃতিক দুর্যোগ বাড়ে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে এসেছি 138 পৃষ্ঠায়। দেখো এখানে আমাদের খ নম্বরে কি লেখা আছে, উপরের অনুচ্ছেদ পড়ে বিভিন্ন ক্ষেত্রে কি কি কাজে প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয় সে সম্পর্কে মাইন্ড ম্যাপটি তৈরি করি। তো প্রাকৃতিক সম্পদের ব্যবহার আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। আর উপরের এই রিডিংগুলো পড়ে আমাদের উত্তর দিতে বলেছে, এই যে এই রিডিং। এই যে দেখো উত্তর, নদী এটা কি কাজে লাগে, এই যে কৃষি কাজ, বিদ্যুৎ উৎপাদন। সমুদ্র এটা কি কাজে লাগে, লবণ উৎপাদন, সামুদ্রিক মাছ। বনভূমি কি কাজে লাগে, বন্য প্রাণী, আবাসস্থল, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। আর পানি কি কাজে লাগে, মাছ চাষ, পণ্য পরিবহন। কয়লা এটা কি কাজে লাগে, যে বিভিন্ন
শিল্প প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। গ্যাস, এটার উত্তর কী হবে? জ্বালানি হিসেবে ও সার শিল্পে কাঁচামাল হিসেবে। কাঠ, এটার কাজ কি? দেখো এখানে প্রশ্নে বলেছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, তো এদের ব্যবহার আমাদের লিখতে হবে। তো ব্যবহারে আমরা লিখতেছি কাঠের ব্যবহার কি? এই যে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি। আর গাছপালার ব্যবহার কি? খাদ্য, মোম, মধু, ফলমূল। তো আমাদের এই 138 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাবো 139 পৃষ্ঠায়। দেখো এখানে গ নাম্বার বলেছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব লিখি। তো প্রাকৃতিক সম্পদে কী কী গুরুত্ব আমরা এর মধ্যে লিখবো, চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর আমি পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। গ নাম্বারের উত্তরে যে দিয়ে দিয়েছি। তো আমি আসলে অনেক অসুস্থ, যার কারণে আর পড়লাম না। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে লিখে নাও, কারণ আমার শরীরটা অনেক খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু গ নাম্বারের উত্তর কমপ্লিট। এখন আমরা ঘ নাম্বারের উত্তর দেখাবো। দেখো ঘ নাম্বারে বলেছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করি। তো প্রাকৃতিক সম্পদ কিভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর। এই যে আমি দাগ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ঘ নাম্বার উত্তর। এটাও আমি আর পড়লাম না, দাগ দিয়ে দিয়েছি। তোমরা স্ক্রিনশট দিয়ে পড়ে নাও, আর না হলে লিখে নাও। আসলে আমি অনেক অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, এই কারণে আসলে এগুলো পড়লাম না। অন্যান্য ভিডিওতে বলি, কিন্তু এই ভিডিওতে আসলে বলা অসম্ভব, আমি অনেক দিন ধরে অসুস্থ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে ঘ নাম্বার উত্তর দেখানো কিন্তু কমপ্লিট। তো আজকে মতো এই পর্যন্তই। পরবর্তীতে 140 পৃষ্ঠার প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা, তাহলেই দেখতে পাবা।